আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আজকের আবার নতুন একটা ব্লগ ভিডিওতে স্বাগতম। যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং কি পরবর্তীতে আমার এই সকল নতুন ব্লগ ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন। তো আপনারা কেউ ভিডিওগুলো মিস করবেন না। তো আশা করতেছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো আজকের যে গাছগুলা আমরা গরুকে খাওয়াইতেছি, তো অবশ্যই দেখেন। তো এই গাছগুলো কিন্তু আজকে আমরা চরে যাইতে পারিনি। তো খুব ইচ্ছা ছিল যে আজকে চরে যায় ঘাস নিয়ে আসবো, কিন্তু নৌকা না থাকার কারণে আমাদের কিন্তু চরে যায় খাইলো দুধ পানাবো কখন এরা শক্তি দেখায় থাকাবি আবার টুকু বাস না খালি পেঁয়াজ দে এলাই কি ক্ষেতের আব্বা কোন থেকে তুলে নিয়েছে ধুমসা ক্ষেতের। আর এই ঘাসের মধ্যে কিন্তু আজকে দেশি ধুমসা আর কি আছে দুবলা গাছ না বাদার গাছ না। আচ্ছা নিচে কি মাটি দেন যাবো না মাটি দিয়ে দিল। তো এই যে আর নিচে কিন্তু মাটি গুলা সরে গেছে বৃষ্টি, তারপরে অন্যান্য কারণে সরছে। আর এখান দিয়ে কাদা হয়েছিল, কিছু মাটি আমরা বালু মাটি দিয়ে দিছি। তো গতকালকে ওই যে গরুগুলাকে আর ছাগলগুলাকে ওই যে ডাঁটি গুলা দেখতেছেন ওই ঘাসগুলো আমরা নিয়ে খাওয়াইছি। এই বাছুরটা আমরা বর্তমানে বিকাল বেলা পানাইতেছি। বাছুরটা আসলে আজকে কিন্তু খাবার দাবার একদম কম করে দেওয়া হয়েছে। পেট হিসেবে দেখলে বুঝতে পারেন যে কি খাবার দাবার আমরা দিচ্ছি। এটার গরুটার কিন্তু দুধ একবারে টেপ। আর যেহেতু আমরা গাড়িটা কিন্তু হিটে ধরাই দিচ্ছি, তো সেহেতু একটা কিছুদিন পরে হয়তো দুধ শুকায় যাওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি। আর সবচেয়ে একটা বিষয় হলো এই সিজনে আমরা চিন্তা করতেছি যাতে গরুর কোনো গরুরই মনে করেন যে লাম্পি রোগটা না হয়। তো এই সময় লাম্পি রোগটা একটু বেশি দেখা দিতেছে। তো বেশি আগে দেখা দিত থাবড়া রোগ দেখা দিত গরমে এবং কি ঠান্ডার মধ্যে। এখনকার কিন্তু লাম্পি রোগটা এই গরমের সিজনে কিন্তু বেশি দেখা দিতেছে। আর আশেপাশে দু একটা লাম্পি রোগ হয়েছে। এমন গরু আমি আপনাদের কিছুদিন আগে দেখছিলাম গোলু কাকার 3টা গরু কিভাবে কিনছিল, ওর মধ্যে কিন্তু একটা লাম্পি রোগ হয়েছিল। তো যেটা ছোট বাছুরগুলা লাম্পি রোগ সেই বাছুরগুলাকে কিন্তু বেশি আক্রমণ করে। তো আমি আসলে গরু সম্পর্কে যতটুকু ধারণা অতটুকু দিয়ে আমি আপনাদের সাহায্য সহযোগিতা করার চেষ্টা করি। আর এগুলো আমার প্রতিদিনকার যেগুলা যা করি সেগুলা নিয়ে কিন্তু আমি ভিডিওগুলো তৈরি করি। তো এর মা যাওয়ার পরে কিন্তু এই গরুটার স্বাস্থ্যটা কিছুটা হলেও একটু কাবু হয়েছে, কারণ মায়ের আগে দুধ টুধ খাইতো। দেখেন আপনারা মায়ের দুধ খাইতো এবং কি মায়ের দুধ খাইলে কিন্তু গরুর স্বাস্থ্যটা ঠিক থাকে। হ্যাঁ, তো যদি এই বাছুরে এখানকার বেশি দুধ খায় এই বাছুর কিন্তু মনে করেন যে বাছুরের কিন্তু বেশি সম্ভবত আপনার ও কি জানেন যে সেরিনা অভ্যাসটা থেকে যাবো গা। তো সেই জন্যই কম করে খাওয়ানোর চেষ্টাটাই দুধ কম করে খাওয়াই একটা অভ্যাস জীবন হয়তো মনে হয় দোকানে যাইতেছে। তো আরো একটা অভ্যাস কি জানেন যে ধনকার কাজের বিরতি হবে ধনকার দোকানে মনে করেন যে আইপি সিস্টেম করা আছে, সবসময় টিভি ছাড়ে। তো আমাদের কারেন্টের লাইন এসে হয়তো 4 থেকে 5 বছর হলো। এইদিকে দেখেন কারেন্টের লাইন কিন্তু আমাদের বাড়ির উপর দিয়ে গেছে। আর এই যে আজকে কিন্তু ছাগল আনা হয় নাই। তো এখনো মা মনে করেন যে বলতে আমরা বাড়ির কাজ করতেছি, উনি ছাগলের দুধ বেড়েছে। আর অতিরিক্ত রোদে কিন্তু মার একটা সমস্যা হয়, সেটা হলো যে মাথা ঘুরে নিজের। এই যে এই গাছগুলোতে দেখতেছেন এগুলা কিন্তু ছাগলের জন্য মুরানি আছে, তারপরে বাছুর টাছুর আছে ওইগুলার জন্য আর কি এই গাছগুলো রাখা। আর এইগুলো তো গরুর জন্য আপনারা সবাই জানেন। আমি হালকা করে নিয়ে এসেছিলাম, তো আমার হালকা করে বলা গেছে না। আর এই যে ডাটাগুলো দেখতেছেন এগুলা সব ধুমসা ক্ষেতের মনে করেন যে বাইসা হয়েছে, এই ডাটাগুলা নিতেছি।
এগুলা খায়, গরু খাইতেছে। গরু ঠিক মতো খাবার দাবার দিলে স্বাস্থ্য হইতে কিন্তু বেশি দিন সময় লাগে না। শিপন কিন্তু গোসলের কথা কয় কিন্তু যে গরম করতেছে, গোসল টোসল করুন। গোসল টোসলের কথা কয়ে মনে করেন যে গরু ভাগছে। একটু দুই চার নষ্ট করবো, কিন্তু আমার হিসাবে এই যে এখান থেকে কাদাটা দিল্লি সবচেয়ে কাদা আছে এখানে, কিন্তু ভালো মাটি দিলে সবচেয়ে ভালো হইতো। ডাটা মাটা সব খাইয়া দেবো, ওইটা কোনো ব্যাপার না। আর যাতে করে স্বাস্থ্যগুলো এই যে বাছুরটার যাতে কাদা না লাগে, বাছুরটার কিন্তু মনে করেন স্বাস্থ্য ব্যবস্থা ঠিক আছে। গত কিছুদিন আগে ভিজানোর কারণে কিন্তু একটু ঠান্ডা লাগছিল, সেটার জন্য কিন্তু আমাদের 500 টাকা খরচ হয়েছিল। তো মনে করেন যে ডাক্তার আনবা গেলেই 500 টাকা নিচে কিন্তু খরচ হয় না, আনলি 500 টাকা। তো ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কি 500 টাকা বেল আইকনটি অন করে দিবেন আমাদের পরবর্তীতে এই সকল নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা আমার এই ব্লগ ভিডিওগুলো কেউ মিস করবেন না, অবশ্যই আশা করতেছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ভালো লাগবে এবং কি পরবর্তী ভিডিওগুলো দেখবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন, কেননা পরবর্তীতে আবার এরকম নতুন নতুন ব্লগ ভিডিও আপনাদের আপলোড করে দেখাবো। তো সবাই ভালো থাকেন, ধন্যবাদ সবাইকে।